কোনো বড় ব্যাটসম্যান ইন্ডিয়া ফিল্ডারে গেছে এরকম লোক বোঝা যায় না। ইন্ডিয়া মানে পিটার মার্চেন্ট, বিজয় হাজারে, ভজন দেওয়ান, এরকম একটা গ্রেডেশনে একটা ব্যাটসম্যানের নাম বলতে পারে যে জর্দান বলে খুব একটা চলতে হলে না যে কোনো ব্যাটসম্যানকে দিলীপ দা বোলিং করলে, শিবালো বোলিং করলে, তুমি ফিল্ডিং করলে না তুমি একদম আওয়াজ পাবে। কোনো একদম কোনো ভয় ডর থাকতো না ফিল্ডিং করতে। জায়গা থেকে বলতে আমি হবে। দিলীপ দাকে ম্যাচে 3 পয়েন্টে ফিল্ডিং করি, এদের কোনো সময় মনে হতো না যে বল তোমার গায়ে লাগবে। এদের ফেসবুক আর দেখছি না। অমর সিং, এই সরি মোহাম্মদ নিশাদ, উঠে ব্যানার্জি, বরুণ, বাচ্চুদা, ভালো বাচ্চুদা, বাচ্চুদার মতো বোলার হবে। চাচুদা, চাকরি সমস্যাপতি, আচ্ছা, পরে নিকো, বরুণ, মানে লট অফ পেস বোলার ফ্রম বেঙ্গল, নট ফ্রম আস। তবে থেকে পাওয়ার ক্রিকেটটা এলো, তবে থেকে নর্দার্ন ইন্ডিয়ার গায়ে জমেছে। গায়ে জোরের জন্য ব্যাপারটা না, আমরা খেলতে পারি অনেকগুলো কারণ। আমরা লেজির জন্য না, আমাদের সিলেক্টর আমাদের নামই জানে না। একটা সিলেক্টর আমি তোমায় বলবো, রিপোর্টার আছে ফটো তুলছে, রেকর্ড করেছে, এটা বলা যাবে না। না আচ্ছা ঠিক আছে না 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 আচ্ছা ঠিক আছে আমি স্টপ করে দেবো। একজন ওরা সব করাই জনের সিলেকশন হয়েছে বাড়ি কোথায়, আমাদের খেলা ছিল বিশ্বাস সরি আড্ডেতে হয়েছিল। হঠাৎ বলছে কি ম্যাচ, ওরা বলছে গল্প সিলেক্টর সিলেক্টর এটা ভুলে গেল কি সবাই বলছে, আমি অশোক সব বলছে বলতে টি টাইম যারা গল্প কি হবে তাহলে। আর আমি ও তো না আমি লিখতে ভুলে গেছি, 14 জনের টিম সিলেকশন টিম হয়ে গেছে প্লেয়ার। আমার নাম লিখে দিই। এবার বলছে বাবাটা আমি সে বলছে জমে 4টে ম্যাচে 18টা জিস বুঝলো, আমাকে বলছে এই রে তো নাম আমি এটা আমি এবার সে বলছে জন্য আমরা 15 জনের টিম গেছি। আমার জায়গায় একটা ছেলেকে দিকে ফেলেছিল, তাকে নিয়ে গেল, সে ওখানে খেললো, মাত্র 3 ওভার বল করেছিল ওই জন্য। তুমি তো 3 ওভার বোলিং করেছো, শান্তনু সুবেকারা দিয়ে 3 নম্বর ইয়ে নেবে বিনোদ কান্তি। বিনোদ কান্তি 3 ওভারে 45 রান মেরে সে আর বিনোদ কান্তি ওদিক থেকে এদিকে আসছে না, ওদিক থেকে এদিকে আসছে না, 50 হয়ে গেছে 3 ওভারে। আমি বল করছিলাম এদিকে আসছে না, সেটা চেঞ্জ হয়ে গেল। ও ওর মাঠে গিয়ে আরে यार इसको क्यों चेंज किया, 2 ओवर आउट दे देता है। সাওয়া ক্যাচে ছিল এই তো আগে এটা ছিল। তো আমাদের সিলেক্টর আমাদের নাম জানতো না, দেয়া চিনতো না, দেয়া চিনতো না। বেঙ্গলের সিলেক্টর বেঙ্গলের প্লেয়ার, সে উড়িষ্যা আসাম চলে গেছে। আমি সিলেক্টর হওয়ার পর আমাদের বেঙ্গলের একটু প্লেয়াররা নড়ে চড়ে বলে কিন্তু হওয়ার চান্স। কারণ মানুষ হচ্ছে ওই দিককার সিলেক্টরদের মতো স্ট্যান্ডার্ড, বুঝলি তো? ও যেমন করছে মাদুদার একটা বেস্ট প্ল্যান ছিল। মাদুদা এখন আমি তুমি মাদুদার সিলেক্টর, মাদুদা স্টেট হয়ে বলে দিল ভাই তোমার লোককে সাপোর্ট করবো, তুমি আমার লোককে সাপোর্ট পরিষ্কার। মানুষ আমাকে বলছে, আমার সামনে মজা বলছে, তোমাকে বলছে ইয়েকে বলছে শিবাল খান আমাদের शिवलाल यादव बोलते नहीं हम तुम्हारा आदमी को बोले सपोर्ट हम करेगा नहीं, लेकिन तुम्हें भी हमें सपोर्ट करना। এই করতো তো এই করে আমি তোমায় বলছি সবাইকে দেবাং দেবাং তো পরে প্রথম পোষণ বলতে ইন্ডিয়া খেলেছে ওর জন্য। এই যে ও আমায় বলছে দাদা আমি সিলেকশন হওয়ার আগেই উইকেটে 3বার বাথরুম, তখনই একটা নিউট্রাল আমার জায়গাটা আসতে, আমি যাকে বলতো সাউথ আর বোম্বে দিল আজকে নর্থ, আর তখনই বাথরুম গেলি আমি জানি তো মাদুরা আবার অশোক অশোক বলিয়ে তো এলো, অশোক তো একটু সেক্রেটারি ছিল, ও ঠিক লড়ে যেত। দেখতো আমাদের ক্রিকেট আমাদের বেঙ্গল খেলে আগে মাঝখানে লাভ হয়েছিল, সৌরভ খেলার পরে একটু লাইম লাইটে এসেছিলাম আমরা, তখন তো মোটামুটি সব শেষ। যারা যেগুলো লাইম লাইটে এসেছিল তখন কিছু প্লেয়ার খেলে ফেলেছে, প্লেয়ার গেছে, আর তারপরে রণদেব যেমন টিমে তারপরে আলটিমেট সেটা খেলতে পারেনি একটা, সৌরভ কিন্তু ক্যাপ্টেন ছিল, একটা ম্যাচও খেলতে পারতো। বেঙ্গলে যে বলে না ট্যালেন্ট নেই খাটে না, তোমাকে যদি আমি বলি যে তুমি কোনো কিছু করে না, তুমি সারা বছর করো না অপশন নেই কিছু করলেন, তোমাকে একটা ম্যাচে 25 ওভার বল করতে করে দেবে। তুমি যদি কিছুই না করো, কারণটা কি তুমি করো না কেন বলো না,
তুমি করো না, তুমি থাকো কোথায়, নদী ধরো নয়, বা আমি যেমন থাকি চৌধুরী ধরো মহানগর, তো আমার পক্ষে তো নর্দার্ন পার্কে গিয়ে প্র্যাকটিস করা সম্ভব না। আমি তো আমার জায়গা সারা বছর তোমাকে নর্দার্ন পার্কে দেখতে পেলাম না, তাই জন্য তুমি প্র্যাকটিস করো। এটা তো আমাদের থিওরি ছিল, বেঙ্গলের থিওরি তো এটাই ছিল। চাইছিল কিন্তু হ্যাঁ? আরে হ্যাঁ মনে করেন তো বলছি যে ভাই অরুণের সঙ্গে সবাই প্র্যাকটিস করবে, তবেই সে প্লেয়ার। বাইরে আমি দেবী সাম্বার দেবীর বাড়ি প্র্যাকটিস করবো, আমরা প্লেয়ার নেই, এটাই হলো। তোমার কি মনে হয় ওই পর্যায়ে কি ভালো খারাপ প্লেয়ার? মিনারি হিসেবে ভালো, ডেভিড অ্যাজ এ ব্যাটসম্যান যে কোনো ব্যাটসম্যানের থেকে ভালো। ডেভিড অ্যাজ এ ফিল্ডার বেঙ্গলের যে কোনো টপ ক্লাস ফিল্ডার। আপনার দেবী তাহলে কি তোমার মনে হয় কি এরা দেন না? দেয় নাকি? তো আমি অজয়, আমি তো বলবো আমি অজয় দেবী গৌতম সব বন্ধু পার্কে প্র্যাকটিস করি। তার মানে কি আমরা কি প্র্যাকটিস করতাম না? এই দিকটা সাউথের দেখ আমরা প্র্যাকটিস করতাম না। আমি নাম বলছি না, তুই বুঝে নিবি। লম্বু ছখানা ম্যাচে তুই 5টা প্লেয়ার মানে ছাড়ো সব করে নাম বল।